কলকাতার ময়দানে এখন আলোচনার কেন্দ্রবিন্দু একটাই নাম, মেহতাব সিং। মুম্বাই সিটি এফসির হয়ে খেলে এই ডিফেন্ডার আইএসএল জয়ের স্বাদ পেয়েছেন। দেশের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণও করেছেন। কিন্তু এখন প্রশ্ন, তিনি কি থেকে যাবেন মুম্বাইতেই, নাকি ফিরবেন নিজের পুরনো ঘরে ইস্ট বেঙ্গলে? 25 বছরের এই প্রতিভাবান ডিফেন্ডারের দিকে এখন চোখ রয়েছে কলকাতার দুই প্রধান, মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের। গতবার আপুইয়ার জন্য যে ট্রান্সফার যুদ্ধ হয়েছিল, এবার মেহতাবকে ঘিরেই সেই রকম উত্তেজনা। মেহতাব শুধু সেন্টার ব্যাক নয়, রাইট ব্যাকেও খেলতে পারেন সমান দক্ষতায়। ফলে যে কোনো দলের ডিফেন্সকে আরও মজবুত করতে পারেন তিনি। মোহনবাগান তাকে চাইছে একজন রিলায়েবল ব্যাকআপ হিসেবে। টম অলডেডের সাথে চ্যাম্পিয়নশিপ জেতা সেন্টার ব্যাক কম্বিনেশন তো রয়েছে, সেখানে মেহতাবকে তারা চায় পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করতে। অন্যদিকে ইস্ট বেঙ্গল তাকে শুধু ব্যাকআপ নয়, বরং মূল ডিফেন্ডার হিসেবে চাইছে, কারণ গত মরশুমে তাদের রক্ষণে সমস্যা দেখা গিয়েছে। বিশেষ করে আনোয়ার আলীর চোট সমস্যা তাদের বড় চিন্তার কারণ। যদি আনোয়ার আর মেহতাব দুজনেই ফিট থাকেন, তাহলেই ইস্ট বেঙ্গলের রক্ষণভাগ নিঃসন্দেহে দেশীয় মানের মধ্যে সেরা হয়ে উঠতে পারে। মেহতাব শুধু ডিফেন্সিভ নয়, বল প্লেয়িং ডিফেন্ডার হিসেবেও অত্যন্ত কার্যকরী। দুই পায়ে সমান দক্ষতা, পেছন থেকে আক্রমণ গড়ে তোলার ক্ষমতা, চাপের সময়ও ঠান্ডা মাথায় খেলা, সব মিলিয়ে যে কোনো ট্রফি লড়া দলের জন্য আদর্শ ফুটবলার। আর একটা ব্যাপার ভুললে চলবে না, ইস্ট বেঙ্গলই মেহতাবের শিকড়। ক্লাবের একাডেমি থেকেই উঠে এসেছেন, কোয়েস ইস্ট বেঙ্গলের সময় সিনিয়র দলে খেলেছেন। তাই ইস্ট বেঙ্গলকে ঘরের ক্লাব বললেও ভুল হবে না। ইস্ট বেঙ্গলের কিংবদন্তি অ্যালভিটো ডিকুনার সঙ্গেও মেহতাবের সম্পর্ক বেশ ভালো। অ্যালভিটো নিজেও বলেছেন, মেহতাব যদি লাল হলুদ জার্সি পরে, তাহলে ইস্ট বেঙ্গলের রক্ষণভাগ অনেকটাই নির্ভরযোগ্য হয়ে উঠবে। তাহলে এখন বড় প্রশ্ন, মেহতাব থাকবেন কি মুম্বাইয়ে, নাকি ফিরবেন ইস্ট বেঙ্গলে? আবার কি এক নতুন অধ্যায় শুরু হবে তার ফুটবল জীবনে? তবে যাই হোক, তার পরবর্তী পদক্ষেপ শুধু একটা ট্রান্সফার নয়, বরং গোটা ভারতীয় ফুটবলের জন্য এক গুরুত্বপূর্ণ ভারসাম্য হতে পারে।